বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম একটা দল নির্বাচনের আগেই জনকল্যাণের জন্য যেসব খাত আছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জলবায়ু, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, ইয়ুথ ডেভেলপমেন্ট, জবস, এগুলো নিয়ে বিশদ কর্মপরিকল্পনা তৈরি করেছে। এগুলো সবই করা হয়েছে 31 দফার আলোকে এবং আমাদের যে অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান, ওনার সরাসরি গাইডেন্সে। তো স্বাস্থ্য নিয়ে আমাদের বিশদ কর্মপরিকল্পনা আমরা তৈরি করেছি। আমরা বলছি যে আমরা প্রাইমারি স্বাস্থ্যসেবাকে স্ট্রং করতে চাই। প্রাইমারি হেলথ কেয়ার এটা একটা ফাউন্ডেশন, একটা হেলথ সিস্টেমের ফাউন্ডেশন। এইটার আওতায় আমরা প্রিভেন্টিভ এবং প্রমোটিভ যে স্বাস্থ্যসেবা, এইটাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। আমরা নিশ্চিত করতে চাই যাতে করে মানুষ যে রোগে যে ভুগছে, এই রোগে ভুগতে না পারে। কারণ একবার যদি অসুখ মানুষের হয়, তখন এটার চিকিৎসার জন্য এর খরচ অনেক বেড়ে যায়। এবং এই কারণেই আমাদের দেশে আপনার আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক হাই। আমরা যে 100 টাকা খরচ করি, তার 74 থেকে 75 টাকাই যায় নিজের পকেট থেকে, যেটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। তা আমরা সেই আউট অফ পকেট এক্সপেন্ডিচারকে কমানোর জন্য আমরা প্রিভেনশন এবং হেলথ প্রমোশন এটার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। আমরা গ্রামে গ্রামে যারা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই, সারা দেশব্যাপী শহরে এবং গ্রামে এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবেন এবং যে প্রতিটি মানুষের যেমন ব্লাড প্রেশার, সুগার, ব্লাড সুগার ওনারা চেক করবেন, মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিন করবেন, ছোট বাচ্চা যারা 5 বছর বয়সে ছোট, তাদের পুষ্টি অবস্থা কেমন, তাদের উচ্চতা নেওয়া, তাদের ওজন নেওয়া, এই কাজগুলো করবেন। তাদের মেন্টাল হেলথ স্ক্রিন করবেন যাতে মেন্টাল হেলথ আমাদের ভালো থাকে। এবং কাউকে যদি ওনারা মনে করেন যে রোগে ভোগার সম্ভাবনা আছে বা অলরেডি রোগে ভুগছেন, তখন ওনাদেরকে রেফার করবেন নিকটবর্তী যে প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে চিকিৎসার জন্য রেফার করবেন। যদি প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে তাদের চিকিৎসা করতে পারে, চিকিৎসা করবে, না পারলে তার উচ্চতর হসপিটালে সেখান থেকে তারা রেফার করবে। তো আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চাই, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চাই, যাতে করে মানুষ তাদের যে সেবা, প্রকৃত সেবা তারা নির্দ্বিধায় পায়।